বন্ধুরা, লিভার আমাদের শরীরের এমন একটি অঙ্গ যার বহুবিধ গুরুত্বপূর্ণ কার্যপদ্ধতি রয়েছে। লিভারকে সেকেন্ড ব্রেন বলা হয় কারণ আমাদের শরীরের ভিতরে যেসব আভ্যন্তরীণ শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো চলে সেগুলোকে খুব সুন্দরভাবে সম্পাদন করে আমাদেরকে সুস্থ সবলভাবে বাঁচতে সাহায্য করে। কিন্তু এই লিভার যদি একবার ড্যামেজ বা খারাপ হতে শুরু করে, সেই সময়কালীন আর্লি স্টেজের কিছু সিমটমস বা লক্ষণগুলো আছে, যে লক্ষণগুলোকে আমরা যদি খুব সহজে চিনে নিতে পারি বা বুঝে নিতে পারি বা সেই হিসাবে চিকিৎসা নিতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের লিভারকে রক্ষা করতে পারবো, এমনকি আমাদের জীবনকেও রক্ষা করতে পারবো। এমনকি আপনারা জেনে আশ্চর্য হবেন, লিভার এমন এক ধরনের হার্ড অর্গ্যান যেটা 90% মতো ড্যামেজ হয়ে যাওয়ার পরেও এটাকে কিন্তু রিভার্স করা সম্ভব। কিন্তু আমাদের এই আর্লি স্টেজের সাইন এবং সিমটমসগুলোকে অবশ্যই দ্রুত ডিটেক্ট করতে হবে এবং সেই হিসাবে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে হবে, তবেই আমরা আমাদের লিভারকে রক্ষা করতে পারবো, এমনকি আমাদের জীবনকে রক্ষা করতে পারবো। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো লিভার আমাদের শরীরে কি কি কাজ করে থাকে, এর গুরুত্বপূর্ণ কার্যকারিতাগুলো কি কি, লিভার কেন খারাপ হয়, লিভার খারাপ হওয়ার প্রসেসটা কি, অর্থাৎ স্টেজগুলো কি কি আছে, লিভার খারাপ হলে আমাদের শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায়, অর্থাৎ কি কি সিমটমস দেয়, এবং সর্বশেষে এইসব অবস্থা থেকে আমরা কিভাবে প্রতিকার পাবো ইত্যাদি বিষয়ে ডিটেলসে আলোচনা করব। দেখুন, প্রথম পয়েন্টটি হলো লিভার আমাদের শরীরে কি কি কাজ করে থাকে। লিভার আমাদের শরীরে 500 থেকে বেশি শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে, অর্থাৎ ইন্টারনাল মেটাবলিক প্রসেস আছে, যেগুলোতে অংশগ্রহণ করে। আমাদের শরীর একটা যন্ত্রের মতো, যার মধ্যে হাজারো ইন্টারনাল কার্যপদ্ধতি অর্থাৎ মেটাবলিক প্রসেস চলছে। এই সব প্রসেসগুলোর মধ্যে ইনক্লুডিং ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ বিশেষ করে আমাদের হজম প্রক্রিয়া সমেত মোট 500টি কার্যপদ্ধতি লিভার করছে এবং এইগুলোকে গুরুত্বপূর্ণভাবে মেটাচ্ছে, যার জন্য আমরা সুস্থ সবলভাবে বেঁচে আছি। 2 নম্বর হচ্ছে লিভার আমাদের শরীরে পরিস্রাবকের কাজ করে, অর্থাৎ নাম্বার 1 ফিল্ট্রেশন পাওয়ার হাউস বলা হয় লিভারকে। কারণ আমরা যেসব খাবার দাবারগুলো খাচ্ছি সেইগুলো যখন আমাদের ইন্টেস্টাইন অর্থাৎ অন্ত্র থেকে শোষণ হচ্ছে, এর মধ্যে থেকে যেসব পুষ্টি তত্ত্বগুলো আমাদের রক্তের মধ্যে যাচ্ছে, সেই রক্ত কিন্তু প্রথমে যায় লিভারে, এবং লিভারের কাজ হলো ডিটেক্ট করা এই সব পুষ্টি তত্ত্ব থেকে কোনগুলো আমাদের শরীরের মধ্যে থাকবে এবং কোনগুলো এলিমিনেট হবে। অর্থাৎ যে দরকারি পদার্থগুলো আছে সেইগুলোকে আমাদের শরীরের মধ্যে লিভার রেখে দেবে, বাকিগুলোকে কিন্তু এলিমিনেশন করে দেবে। এরপরে আমাদের শরীরে কিডনি আছে। এই যে লিভার প্রথমে ছেঁকে নিল বা ফিল্ট্রেশন করে নিল আমাদের শরীরে যে পুষ্টি তত্ত্বগুলো আছে অর্থাৎ প্রয়োজনীয় উপাদানগুলো আছে, সেই প্রয়োজনীয় উপাদানগুলো এবার আমাদের শরীরে মেটাবলিক প্রসেসের মাধ্যমে পুড়বে বা বার্ন হবে, এবং তারপরে আমাদের শরীরে কিন্তু ওয়েস্টেজ তৈরি হবে। সেই ওয়েস্টেজগুলোকে এবার নিষ্কাশনের বা এলিমিনেশনের কাজ করে আমাদের দুটো কিডনি আছে, তাই কিডনিকে কিন্তু সেকেন্ড ফিল্ট্রেশন পাওয়ার হাউস বলা হয়ে থাকে। লিভার এবং কিডনি এই দুটো অর্গান মিলে আমাদের শরীরের যত আবর্জনা বা ওয়েস্টেজগুলোকে ক্লিয়ারের কাজ করে। নাম্বার 3 নিউট্রিয়েন্ট প্রসেসর, অর্থাৎ আমাদের শরীরে যে পুষ্টি পদার্থগুলো যাচ্ছে সেইগুলো আমাদের শরীরে ঠিক কতটা দরকার, যেমন ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট বা আমাদের শরীরে যে ইলেকট্রোলাইট বা সল্টগুলো আছে সেইগুলো ঠিক যতটা আমাদের শরীরের জন্য প্রয়োজন, ঠিক ততটা আমাদের শরীরে ব্যালেন্স মেনটেন করবে বা রাখবে বা আমাদের গোটা শরীরে চারিয়ে দেবে বা ডিস্ট্রিবিউট করে দেবে। এটা হচ্ছে লিভারের কাজ, তাই লিভারকে নিউট্রিয়েন্ট প্রসেসর বলা হয়ে থাকে। নাম্বার 4 হচ্ছে সুগার লেভেল ব্যালেন্স। আমাদের শরীরে যে শর্করা বা চিনির লেভেলটা আছে সেটাকে কিন্তু লিভার মেনটেন করে বা ব্যালেন্স করে, কারণ আমাদের শরীরে কোষকলার জন্য বা কোষকলাগুলোর কার্যকারিতার জন্য তাদের এনার্জি প্রোডাকশানের জন্য ঠিক যতটা গ্লুকোজের প্রয়োজন ততটা লিভার আমাদের রক্তের মধ্যে ছাড়ে, বাকিটাকে লিভারের মধ্যে গ্লাইকোজেন রূপে স্টক করে রাখে। তাই আমাদের শরীরে গ্লুকোজের ব্যালেন্স মেনটেন করাটা বা কতটা শরীরে প্রয়োজন আছে, কতটা জমিয়ে রাখা বা সঞ্চয় করে রাখা দরকার, সেটা লিভার ঠিক করে। নাম্বার 5 হলো প্রোটিন এবং কোলেস্টেরলের প্রোডাকশন। আমাদের শরীরে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ প্রোটিন আছে যেগুলো লিভার তৈরি করে থাকে, এবং এই প্রোটিনগুলোর ব্রেকডাউনেরও কাজ করে লিভার। এমনকি আমাদের শরীরে কোলেস্টেরল ঠিক যতটুকু প্রয়োজন, আপনারা সকলেই জানেন যে কোলেস্টেরল একটা মারাত্মক জিনিস, কিন্তু স্বল্প মাত্রায় আমাদের শরীরের জন্য কোলেস্টেরলের দরকারও আছে। আর অতিরিক্ত কোলেস্টেরল হলে সেটাকেও কিন্তু লিভার তার
অর্গ্যানের মধ্যে অর্থাৎ তার সেলের মধ্যে জমা করে রাখে ভবিষ্যতের প্রয়োজনের জন্য। তাই প্রোটিন এবং কোলেস্টেরলের প্রোডাকশানও এর আর একটা কাজ। আমাদের শরীরে কোনো জায়গা কেটে গেলে বা ছড়ে গেলে সেই জায়গা থেকে রক্তপাত হয়, আবার দেখবেন যে সেই রক্তপাত কিন্তু দ্রুত বন্ধ হয়ে যায়, কারণ সেই রক্তপাতটা সঙ্গে সঙ্গে ক্লট হয়। এই যে শরীরে কোনো অংশ থেকে রক্তপাত হচ্ছে সেই জায়গায় ব্লাড ক্লটিংয়ের কাজটা লিভার করে থাকে। লিভার তার মধ্যে এমন কিছু এনজাইম তৈরি করে বা এমন কিছু পদার্থ বা কম্পাউন্ড তৈরি করে যেগুলোর মাধ্যমে আমাদের শরীরে কোথাও থেকে রক্ত বের হলে সেই জায়গাটায় ক্লটিংয়ের কাজ করে, অর্থাৎ ব্লাড ক্লটিংয়ের কাজটাও কিন্তু লিভার করে থাকে। এরপর হচ্ছে বাইল প্রোডাকশান, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ লিভারের মূল কাজ এই যে 500টি গুরুত্বপূর্ণ কাজ লিভার করে থাকে, ইনক্লুডিং ডাইজেস্টিভ সিস্টেম। আপনাদের বলেছি ডাইজেস্টিভ সিস্টেম সংক্রান্ত অর্থাৎ হজম প্রক্রিয়া যাবতীয় কাজগুলো লিভার করে থাকে। আর লিভার বাইল অর্থাৎ পিত্তরস তৈরি করে, যেটা ছাড়া আমরা যতই খাই না কেন সেই খাবার দাবার কিন্তু কোনো রকম ভাবেই হজম হবে না। তাই এই বাইল প্রোডাকশানের কাজটাও কিন্তু লিভার করে থাকে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হলো অ্যালকোহল এবং মেডিসিন, অর্থাৎ মদ্যপান করেন যারা সেলফ মেডিকেশন করেন, এই যে মেডিসিনগুলো আমরা খাচ্ছি এই মেডিসিনগুলো প্রসেস করা বা ব্রেকডাউন করা, তার মধ্যে যেসব আবর্জনাগুলো আছে সেগুলো শরীর থেকে বের করে দেওয়া, এর কাজ কিন্তু লিভারের। এমনকি যারা অ্যালকোহল কনজাম্পশন করেন এই অ্যালকোহলকে ব্রেকডাউন করাও লিভারের কাজ। সুতরাং আপনারা বুঝলেন যে কতগুলো গুরুত্বপূর্ণ কাজ লিভার করে থাকে এবং আমাদের শরীরকে সুস্থ সবল বা সঠিকভাবে বেঁচে থাকার উপযোগী করে তোলে। এর পরের গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো লিভার কেন খারাপ হয়, অর্থাৎ লিভার খারাপ হওয়ার কারণ কি কি। লিভার খারাপ হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হলো মদ্যপান। যারা অতিরিক্ত মদ্যপান করেন তাদের ক্ষেত্রেই প্রথমে লিভার ড্যামেজ হতে আরম্ভ করে, শেষমেশ তাদের লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের পরিণতি পর্যন্ত এসে যায়। কারণ স্বল্প মাত্রায় মদ্যপান করলে সেক্ষেত্রে লিভার সেটাকে ডাইজেস্ট করে দেয়। যারা অতিরিক্ত বারবার মদ্যপান করেন একটা সময় কিন্তু লিভার ওই কাজটা আর করতে পারে না, লিভারের মধ্যে স্কেয়ারিং এসে যায়, তার মধ্যে যে সেলগুলো আছে সেগুলো স্ট্রিক্ট হয়ে যায়, হার্ড হয়ে যায়। তাই অতিরিক্ত মদ্যপান করার ফলে একটা সময় লিভার খারাপ হতে আরম্ভ করে। কিছুক্ষণ পরই আপনাদের বলবো যে লিভার কিভাবে ঠিক খারাপ হয়, এর স্টেজগুলো কি কি। 2 নম্বর হচ্ছে ভাইরাল ইনফেকশন। যে কোনো প্রকার ভাইরাল ইনফেকশনের ফলে আমাদের লিভার ড্যামেজ হয়ে যায়, যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। এই ধরনের যে ভাইরাল ইনফেকশনগুলো আছে, কেউ যদি সঠিক সময়ে টিকা বা ভ্যাকসিনেশন না নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু লিভার ড্যামেজ হয়ে যায়। 3 নম্বর পয়েন্টটি হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। বর্তমান সময়ে সব থেকে বেশি পরিমাণে এই সমস্যাটি হচ্ছে এবং 8-10 বছর বা 12 বছর থেকেই এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বা NAFLDর সমস্যা শুরু হচ্ছে। এক্ষেত্রে মূল যে কারণটা আছে সেটা হচ্ছে ব্যাড লাইফস্টাইল, অর্থাৎ প্রসেসড এবং প্যাকেটজাত খাবার, খুব বেশি ভাজা পোড়া খাবার, তেল ঝাল মশলাযুক্ত খাবার, হোটেল রেস্তোরাঁর খাবার, অপরিশোধিত যেসব খাদ্য আছে এই সব খাদ্য খেয়ে কিন্তু আমাদের লিভারের 12টা বাজছে, অর্থাৎ লিভারের ফ্যাট সেলের মধ্যে ফ্যাটের প্রোডাকশান খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, লিভার তার কার্যপদ্ধতি সঠিকভাবে করতে পারছে না। এটাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলে এবং এটা আমাদের লিভার ড্যামেজের বর্তমান সময়ে একটা অন্যতম কারণ। এরপরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো সেলফ মেডিকেশন এবং টক্সিনস। বর্তমান সময়ে কিছু OTC মেডিসিন আছে, যেমন আমাদের যদি মাথার যন্ত্রণা হয়, যদি জ্বর হয়, যদি পেটের যন্ত্রণা হয়, যদি গ্যাস অ্যাসিডিটি হয়, আমরা কিন্তু ফার্মেসি থেকে নিজে থেকেই ওষুধপত্র কিনে নিয়ে খাই। এই সব মেডিসিনের কিছু সাইড এফেক্ট আছে এবং উইদাউট প্রেসক্রিপশান এই মেডিসিনগুলো আমরা যথেচ্ছভাবে ব্যবহার করছি। বর্তমান সময়তে অ্যান্টিবায়োটিক্সের ব্যবহার এত বেশি বেড়ে গেছে, মানুষ ঘুরতে ফিরতে অল্প শারীরিক সমস্যা বা রোগভোগ হলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছেন। এইসব মেডিসিনগুলো যথেচ্ছভাবে খাওয়ার ফলে আমাদের লিভারের কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে, কারণ আগেই আপনাদের বলেছি যে মেডিসিনগুলোকে ভাঙার কাজ করা বা প্রসেস করার কাজ লিভার করে থাকে। এছাড়া এইসব মেডিসিন থেকে আমাদের শরীরে কিছু ওয়েস্টেজ বা টক্সিন তৈরি হয়, এই টক্সিনগুলো থেকেও কিন্তু আমাদের শরীরে লিভারের খারাপ অবস্থা বা খারাপ পরিণতি হয়। এমনকি আমরা যেসব খাবার দাবার খাই তার মধ্যে থেকেও যে টক্সিনগুলো প্রডিউস হয় সেগুলো একটা সময় ক্লিয়ার না হলে আমাদের লিভার ড্যামেজ হতে আরম্ভ করে।
এরপরের এবং লাস্ট পয়েন্টটি হলো অটো ইমিউন ডিসঅর্ডার এবং জেনেটিক্স যেসব কারণ আছে, যাদের বংশ পরম্পরায় লিভারের সমস্যা আছে, ফ্যাটি লিভারের সমস্যা আছে, বা লিভারের যে কোনো প্রকার ডিজিজ আছে, সেটা ভাইরাল হতে পারে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। এই সব সমস্যা যদি বংশগতভাবে থাকে সেক্ষেত্রে আপনাকেও সাবধানে থাকা উচিত, কারণ আপনার মধ্যেও লিভারজনিত এইসব সমস্যা আসতে পারে। আর যাদের অটো ইমিউন ডিসঅর্ডার আছে, এক্ষেত্রে হয় কি আমাদের শরীরের বিরুদ্ধে কাজ করে, আমাদের শরীরের বিভিন্ন রকম ভাইটাল অর্গানগুলোকে ধীরে ধীরে খারাপ করতে আরম্ভ করে বা এফেক্ট করতে আরম্ভ করে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের লিভার ধীরে ধীরে ড্যামেজ হতে আরম্ভ করে। তো আপনাদের কতগুলো গুরুত্বপূর্ণ কারণের কথা বললাম, যে কারণগুলোর জন্য আমাদের লিভার কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে যায় বা ড্যামেজ হতে আরম্ভ করে। এইবারে আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টির কথা বলবো সেটি হলো লিভার খারাপ হওয়ার প্রসেস বা স্টেজগুলো কি কি। দেখুন, স্বাভাবিক অবস্থায় আমাদের লিভার যখন সুস্থ স্বাভাবিক থাকে সেটাকে আমরা হেলদি লিভার বলি, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকে না। কিন্তু যখন যথেচ্ছ জীবনযাপনের ফলে, অনিয়মিত বা খারাপ খাদ্যাভ্যাসের ফলে, বা অ্যালকোহল কনজাম্পশনের ফলে, বা স্মোকিংয়ের ফলে ইত্যাদি নানা কারণে আমাদের লিভারের মধ্যে কিন্তু ফ্যাট সেলগুলো ডেভেলপ হতে আরম্ভ করে। আর একটা সময় আসে আমাদের লিভার কিন্তু ফ্যাটি হয়ে যায়, যেটাকে ফ্যাটি লিভার বলে। এই ফ্যাটি লিভার থেকেও কিন্তু আমরা খুব সহজে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারি। কিন্তু এই ফ্যাটি লিভারের বিভিন্ন রকম গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। এরপরেও যারা এটাকে অগ্রাহ্য করেন সেক্ষেত্রে আর একটা স্টেজের দিকে আমরা এগিয়ে যাই, সেটা হচ্ছে হেপাটিক ফাইব্রোসিস। এক্ষেত্রে আমাদের লিভারের যে সেলগুলো আছে সেগুলো খানিকটা হার্ড হয়ে যায় বা স্ট্রিক্ট হয়ে যায়, লিভার সঠিকভাবে কাজ করতে পারে না, তার মধ্যে যেসব পদার্থগুলো তৈরি হয় বা যেসব ইন্টারনাল এনজাইমসগুলো তৈরি হয় সেগুলো ঠিকভাবে তৈরি হতে পারে না। তারপর থেকে আমাদের শরীরে নানা রকম সমস্যার সূত্রপাত হয়, যেমন ইনডাইজেশন, গ্যাস, অ্যাসিডিটি, নজিয়া, ভমিটিং, নানা রকম সমস্যা আছে যেগুলো তৈরি হয়। এই 3 নম্বর যে স্টেজটা আছে, যেটাকে আমি হেপাটিক ফাইব্রোসিস বলছি, এই অবস্থা থেকেও কিন্তু ফিরে আসা সম্ভব। কিন্তু এর পরেও যারা অগ্রাহ্য করেন, যারা নিজের লিভারের উপর অত্যাচার করেন, যারা চিকিৎসা পদ্ধতি নেন না, তাদের ক্ষেত্রে কিন্তু সিরোসিস পর্যায়ে চলে যায়। আর এই সিরোসিস পর্যায় থেকেই শুরু হয় কিন্তু ইরিভার্সিবল স্টেজ, অর্থাৎ এই অবস্থা থেকে আমাদের লিভারকে কিন্তু আর কোনো রকম ভাবেই ফেরানো যায় না। তারপরে লাস্ট যে স্টেজটা থাকে সেটা হচ্ছে লিভার ক্যান্সার। আর যখন লিভারের ক্যান্সার হয়ে যায় তখন কিন্তু সেই রোগীকে কোনো রকম ভাবেই বাঁচানো যায় না। একমাত্র লিভার ট্রান্সপ্ল্যান্ট একটা পদ্ধতি আছে, যেটার মাধ্যমে কিছু কেমন রোগীকে জীবন দান করা সম্ভব হয়ে থাকে। সুতরাং আপনারা বুঝলেন যে লিভার খারাপের যে স্টেজ বা প্রসেসগুলো আছে সেইগুলো কি কি। এইবার আপনাদের বলবো যে লিভার যখন ড্যামেজ হতে শুরু করে বা খারাপ হতে শুরু করে তখন কি কি সিমটমস বা লক্ষণ দেয়, অর্থাৎ সাইন এবং সিমটমসগুলো কি কি আছে, যেগুলো আমাদের খুব আর্লি ডিটেক্ট করতে হবে বা চিনে নিতে হবে। নাম্বার 1, ফ্যাটিক এবং উইকনেস, অর্থাৎ ক্লান্তি এবং দুর্বলতা। দেখুন, যখন আমাদের লিভার খারাপ হতে শুরু করে তখন হয় কি, আমরা যে খাবার দাবারগুলো খাচ্ছি সেই খাবার দাবারগুলো কিন্তু ডাইজেস্ট হয় না, অর্থাৎ হজম হয় না। খাবার যখন হজম হবে না, তার মধ্যে যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো আমাদের শরীরের মধ্যে যাবে না। আমাদের শরীরে যদি ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্টগুলো না যায়, আমাদের সেল বা কোষগুলো ধীরে ধীরে শুকোতে আরম্ভ করে। তখন কিন্তু আমাদের শরীর দুর্বল হয়, ক্লান্ত হয়। অর্থাৎ লিভার ড্যামেজের প্রাথমিক লক্ষণ যদি প্রলংড, অর্থাৎ ক্রমাগত ক্লান্তি, দুর্বলতা আপনার মধ্যে লেগে থাকে, সেক্ষেত্রে সেটাকে লিভার ড্যামেজের প্রাথমিক অবস্থা, সাইন এবং সিমটমস হিসাবে মানা হয়। 2 নম্বর হচ্ছে জন্ডিস। আপনাদের প্রথমে বর্ণনা করার সময় বলেছি যে লিভার আমাদের শরীরে বিভিন্ন রকম প্রোটিন তৈরি করে, কোলেস্টেরল তৈরি করে, কিন্তু আমাদের শরীরে বিলিরুবিন নামে এক ধরনের প্রোটিন আছে যেটাকে লিভার কিন্তু ব্রেক ডাউন করে থাকে। কিন্তু যখন লিভার খারাপ হয়, তার কার্যপদ্ধতি সঠিকভাবে হয় না, তখন কিন্তু এই বিলিরুবিনকে লিভার ভাঙতে পারে না। লিভারের কাজ হলো এই বিলিরুবিনকে ভেঙে দেওয়া। যখন এই বিলিরুবিনকে লিভার সঠিকভাবে ডাইজেস্ট করতে পারে না বা ভাঙতে পারে না, তখন এই পদার্থটি আমাদের শরীরে ক্রমশ বাড়তে আরম্ভ করে। আর এটার লক্ষণগুলো আমরা কিভাবে জানতে পারি? চোখের পাতা হলুদ হয়ে যাওয়া, নখ হলুদ হয়ে যাওয়া, গোটা শরীর মধ্যে একটা হলুদাভ ভাব এসে যাওয়া, এমনকি ইউরিন
হলুদ হওয়া, এইসব দেখে আমরা টেস্ট করলে বুঝতে পারি যে রোগীর জন্ডিস হয়েছে। তাই লিভার ড্যামেজের প্রাথমিক অবস্থার লক্ষণ কিন্তু জন্ডিস, কারণ লিভার তার কাজ করতে পারছে না, বিলিরুবিনকে প্রসেস করতে পারছে না। 3 নম্বর সাইন এবং সিমটমস হলো অ্যাবডোমিনাল পেন এবং সোয়েলিং অর্থাৎ পেটের যন্ত্রণা। ডান দিকে যেখানে পাঁজরাগুলো শেষ হচ্ছে তার ঠিক নিচের অংশে আমাদের লিভারের অবস্থান। এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় আপনাদের স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এই জায়গাটায় যদি ব্যথা বোধ হয় বা ফোলা বোধ হয়, এটা যদি প্রলংড হয়ে থাকে 1 সপ্তাহ বা 10 দিন পর্যন্ত এই ব্যথা থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ ওই জায়গায় লিভারের অবস্থান। অনেক সময় দেখা যায় ওই জায়গায় সোয়েলিং হয় অর্থাৎ ফুলে যেতে দেখা যায়। যাদের ক্ষেত্রে খুব মারাত্মক বাড়াবাড়ি থাকে তাদের ক্ষেত্রে পেটের দিকেও কিন্তু এই সোয়েলিং বেড়ে যায় বা ফোলা ভাব এসে যেতে দেখা যায়। তাই সোয়েলিং এবং পেটের যন্ত্রণা অর্থাৎ অ্যাবডোমিনাল পেন এগুলো কিন্তু লিভার ড্যামেজের সাইন এবং সিমটমস হিসাবে মানা হয় যদি এটা প্রলংড হয়ে থাকে। 4 নম্বর সাইন এবং সিমটমস হচ্ছে ইজি ব্লিডিং। আপনার শরীরে যদি কোনো জায়গায় কেটে যায় বা ছড়ে যায়, সেই জায়গা থেকে কিন্তু খুব দ্রুত রক্তপাত হবে এবং সেই রক্তপাত বন্ধ হতে চাইবে না বা ক্লট হতে চাইবে না। কারণ আপনাদের আগেই বলেছি যে রক্তকে ক্লট করা বা জমানোর জন্য বা জমাট বাঁধানোর জন্য আমাদের লিভার থেকে কিছু এনজাইম তৈরি হয় যেগুলো রক্তকে জমাট বাঁধায়। লিভার খারাপ হলে ওই এনজাইমগুলোকে সঠিকভাবে তৈরি করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু কেটে ছড়ে গেলে রক্তপাত বন্ধ হবে না। 5 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো লেগের মধ্যে অর্থাৎ আমাদের পায়ের মধ্যে সোয়েলিং এবং ইচিং এর সমস্যা। যখন লিভার ড্যামেজ হয় তখন লিভারের যে ফিল্ট্রেশন প্রসেসটা আছে সেটা করতে পারে না। তাই আমাদের শরীরে কোনটা উপকারী পদার্থ কোনটা অপকারী পদার্থ, যে খাবার থেকে আমরা পুষ্টি তত্ত্বগুলো পাচ্ছি বা যে টক্সিনগুলো পাচ্ছি সেইগুলোকে এলিমিনেট করতে পারে না। আর এই কারণে আমাদের রক্তের মধ্যে বিভিন্ন রকম ওয়েস্টেজ মেটেরিয়ালগুলো ক্রমশ জমতে আরম্ভ করে। আর যখনই ওয়েস্টেজ মেটেরিয়ালগুলো জমতে আরম্ভ করে সেইগুলো থেকে আমাদের কিন্তু স্কিনের সমস্যা আসে। স্কিনের উপর যে কোনো জায়গায় চুলকানি শুরু হয়, র্যাশেস হয়, অর্থাৎ অনেকগুলো দানা দানা ঝাঁক এক জায়গায় জমে র্যাশেস তৈরি করতে দেখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আমাদের লেগের মধ্যে সোয়েলিং তৈরি হয়। শরীরের মধ্যে নানা রকম টক্সিন জমে যাওয়ার কারণে, সোডিয়ামের আধিক্যের জন্য আমাদের শরীরে গ্র্যাভিটেশন ফোর্সের কারণে পায়ের দিকে ফুলে যেতে দেখা যায়। ওই জায়গায় কোশিকাগুলো অর্থাৎ কোষগুলোর মধ্যে জল জমতে দেখা যায়, যেটা পেটের ক্ষেত্রেও হতে দেখা যায়। তবে সব থেকে বেশি হয় পায়ের দিকে, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে পায়ের দিকে এই জলটা বেশি জমে এবং টিপলে অনেক সময় বসে যেতে বা দেবে যেতে দেখা যায়। তাই পায়ের এই সমস্যাগুলোও কিন্তু লিভার ড্যামেজের প্রাথমিক অবস্থার সাইন এবং সিমটমস। এরপরের গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো লস অফ অ্যাপেটাইট অর্থাৎ ক্ষুধামন্দা, ক্ষুধা না লাগা। যাদের লিভার ক্রমশ ড্যামেজ হচ্ছে বা খারাপ অবস্থার দিকে যাচ্ছে তাদের দেখবেন সবসময় কিছুই খেতে ভালো লাগে না, তাদের শরীর সবসময় দুর্বল ক্লান্ত থাকে। কারণ আগে আপনি যে খাবার দাবার খেয়েছেন, যেটুকু অল্প মাত্রায় খেয়েছেন সেটাই তো সঠিকভাবে ডাইজেস্ট হচ্ছে না, তাহলে নতুন খাবারকে আপনি খাবেন কি করে? 1 নম্বর হচ্ছে আগের খাওয়া খাবার সঠিকভাবে ডাইজেস্ট হয়নি, সেটার নিষ্কাশন হয়নি, তাই নতুন করে খাওয়ার ইচ্ছাটা জাগে না, তাই ক্ষুধামন্দার সমস্যা আসতে দেখা যায়। তাই লিভার ড্যামেজের প্রাথমিক অবস্থার সিমটমস হচ্ছে লস অফ অ্যাপেটাইট অর্থাৎ ক্ষুধামন্দা। নসিয়া এবং ভমিটিং, বমি এবং বমি বমি ভাব, এই যে সিমটমসটা আছে এটা লিভারের যে কোনো সমস্যার ক্ষেত্রে দেখা যায়। দেখবেন লিভার প্রাথমিক অবস্থায় যখন 10% মতো ড্যামেজ হচ্ছে তখন থেকেই নজিয়া ভমিটিং এটা একটা কমন সিমটমস এবং এটা প্রলংড হয়ে থাকে, এটা বরাবর লেগেই থাকে। সেটা জন্ডিসের ক্ষেত্রেও হতে দেখা যায়, হেপাটাইটিসের ক্ষেত্রেও হতে দেখা যায়। কারণ যে খাবারগুলো খাচ্ছেন সেইগুলোকে আপনি সঠিকভাবে ডাইজেস্ট করতে পারছেন না, তাই পেটের মধ্যে একটা ফুলনেস এসে যাচ্ছে। এ থেকেই কিন্তু নজিয়া, ভমিটিং, নানা রকম সমস্যা আসতে দেখা যায়। অনেকে তো ভমিট করেই ফেলে। লাস্ট যে গুরুত্বপূর্ণ সিমটমসটি আছে, যাদের ক্ষেত্রে লিভারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে বা ড্যামেজ পর্যায়ের মধ্যে চলে গেছে এবং তার স্টেজটা খুব বেশি, সেক্ষেত্রে কিন্তু ডার্ক ইউরিন হতে দেখা যায়, অর্থাৎ কালচে মূত্র অর্থাৎ প্রস্রাব হতে দেখা যায় এবং সঙ্গে সঙ্গে পেল স্টুল অর্থাৎ ফ্যাকাশে টাইপের মল বা পায়খানা হতে দেখা যায়। এইগুলো কিন্তু লিভার ড্যামেজের অ্যাক্টিভ লক্ষণ অর্থাৎ সিমটমস। তো বন্ধুরা, আজকে
এর মধ্যে আমি যে 8 থেকে 10টি সিমটমস বললাম, এই সিমটমস বা লক্ষণগুলো যদি প্রলংড হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার কনসালটেন্ট বা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে, কারণ এগুলো লিভার ড্যামেজের প্রাথমিক অবস্থার আর্লি স্টেজের অ্যাক্টিভ সিমটমস বা লক্ষণ। এগুলোকে কোনো মতেই কিন্তু অবহেলা করা যাবে না, তাহলে আপনার জীবনহানি হতে পারে। আপনার লিভারকে আপনি কোনো রকমই রক্ষা করতে পারবেন না, সঙ্গে সঙ্গে আপনার জীবনকেও আপনি রক্ষা করতে পারবেন না। এইবার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ উপায়ের কথা বলবো বা কিছু প্রতিরোধের উপায়ের কথা বলবো। যখন আপনার লিভারের সমস্যা শুরু হয়েছে, লিভার ক্রমশ ড্যামেজ হতে আরম্ভ করছে, এই সময় আপনি কিছু নিজে থেকে ঘরোয়া উপায়কে অবলম্বন করতে পারেন, যেগুলোর মাধ্যমে আপনার লিভারের সমস্যাগুলো আর প্রলংড হবে না, বাড়বে না, আপনি আর আগের স্টেজে যাবেন না, সেই অবস্থা থেকে ক্রমশ নিজেকে নিজে থেকেই রিভার্স করতে পারবেন। 1 নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে জল পান করুন। 3 থেকে 4 লিটার করে প্রতিদিন জল পান করুন, কারণ জল এমন একটি জিনিস যেটা আমাদের শরীরে যে কোনো টক্সিনকে, যে কোনো অঙ্গের কার্যপদ্ধতি যেটা ইমব্যালেন্স হয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনতে সাহায্য করে। সর্বোপরি আমাদের শরীরে যে টক্সিনগুলো আছে সেগুলোকে ফ্লাশ আউট করে দেয়। প্রত্যেকটা অঙ্গের মধ্যে যেসব জীবাণু বা আবর্জনা জমে আছে সেগুলোকে ফ্লাশ আউট করে দেয়, যা থেকে আমরা রোগমুক্ত হই। তাই প্রতিদিন 3 থেকে 4 লিটার জল পান করবেন, এতে আমাদের লিভারের সমস্যা কিন্তু ধীরে ধীরে কমে যায়। 2 নম্বর হচ্ছে ব্যালেন্স ডায়েট, অর্থাৎ হালকা সহজপাচ্য খাবার দাবার খাবেন, সাদামাটা খাবার দাবার খাবেন, বেশি তৈলাক্ত ঝাল মশলাযুক্ত খাবার না, রিচ খাবার না, গুরুপাক যে খাদ্য আছে বা স্ট্রিট ফুড, প্যাকেজ এবং প্রসেসড খাবার, হোটেল রেস্তোরাঁর খাবার, এইগুলো থেকে নিজেকে একদম মুক্ত রাখুন। বাড়িতে হালকা পাতলা রান্না বান্না করে এই ধরনের খাবার দাবার চেষ্টা করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লবণ খাওয়ার পরিমাণ কমিয়ে দিন, চিনি খাওয়ার পরিমাণ কমিয়ে দিন, এমনকি ফ্যাটি যেসব খাবার আছে, চর্বিযুক্ত খাবার দাবার আছে, এইগুলোকে কমিয়ে দিন। এইগুলো কিন্তু আমাদের লিভারকে রিভার্স করতে বা আগের অবস্থায় ফিরিয়ে আনতে খুব সাহায্য করে। 3 নম্বর পয়েন্টটি হলো লাইফস্টাইল চেঞ্জেস। আপনার অনিয়মিত জীবনযাপন এবং খারাপ খাদ্যাভ্যাসের কারণেই লিভারের মতো একটা হার্ড অর্গান কিন্তু ধীরে ধীরে খারাপ হতে আরম্ভ করে। সুতরাং আপনার লাইফস্টাইলকে অবশ্যই চেঞ্জ করতে হবে, আপনার লাইফস্টাইলকে স্বাভাবিক করতে হবে, এবং এই লাইফস্টাইলের মধ্যে বিভিন্ন রকম জিনিস পড়ে। অবশ্যই আপনার ডায়েট অর্থাৎ খাবার দাবার এবং এক্সারসাইজ, আপনাকে অবশ্যই নিয়মিত কিছু এক্সারসাইজ, হাঁটা চলা, অল্প সাইকেল চালানো বা অল্প সাঁতার কাটা, এই ধরনের কার্যপদ্ধতি করতে হবে, যেন আমাদের লিভারের কার্যপদ্ধতি বা লিভারের যে স্বাভাবিক ফাংশনটা আছে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসে। সুতরাং আপনার লাইফস্টাইল চেঞ্জেসের খুব বেশি দরকার। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে সেলফ মেডিকেশন নেওয়া বন্ধ করতে হবে। হুট কথাতেই ফার্মেসি থেকে ওষুধপত্র নিয়ে এসে খাওয়া উইথাউট এনি প্রেসক্রিপশন, এটা কিন্তু খুবই খারাপ, এটা আমাদের লিভারকে ড্যামেজ করে। অনেক সময় আছে দেখবেন যারা বডি বিল্ডার আছেন, যারা শরীর চর্চা করেন, তারা শরীরে মাসল বৃদ্ধির জন্য বিভিন্ন রকম সাপ্লিমেন্ট নিয়ে থাকেন। এগুলো এতটাই মারাত্মক ক্ষতিকারক, এইগুলো শরীর স্বাস্থ্যকে ফিরিয়ে দেয় ঠিকই, কিন্তু ভিতরে যে ইন্টারনাল অর্গ্যানগুলো আছে যেমন লিভার, এইগুলো কিন্তু 12টা বাজিয়ে বসে। এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলবো সেটি হলো আপনাকে অবশ্যই স্মোকিং স্টপ করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি অ্যালকোহল পান করেন সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে, কারণ আমাদের লিভারে সব থেকে বেশি ক্ষতি করে কিন্তু মদ্যপান অর্থাৎ অ্যালকোহল কনজাম্পশন। এটাকে একদমই বন্ধ করতে হবে যারা কম করেন, এবং যারা অ্যালকোহল পান করেন তারা নিজেরাই জানেন যে এতে আমাদের লিভারের 12টা বাজছে, এটা জানা সত্ত্বেও তারা পান করেন। অবশ্যই বন্ধ করে দিন, কারণ এটা আমাদের লিভারকে ড্যামেজ করে দেয়, লিভারকে নষ্ট করে দেয়, এমনকি আপনার জীবনকে নষ্ট করে দেয়। শেষে বলবো ভ্যাকসিনেশনের কথা। আমাদের লিভারের জন্য প্রয়োজনীয় বা লিভারের হেপাটাইটিসের জন্য যেসব প্রচলিত ভ্যাকসিনেশন আছে, যেগুলো গভর্নমেন্টারি, সমস্ত রকম ভ্যাকসিনেশনগুলো আপনি নিয়ে নিন, যাতে আপনার লিভার সুরক্ষিত থাকে। এবং সময়ে সময়ে যদি এই আর্লি স্টেজের সিমটমস বা লক্ষণগুলো আপনি পেয়ে থাকেন, অবশ্যই একজন চিকিৎসক বা কনসালটেন্টের পরামর্শ নেবেন এবং নিয়মিত চেক আপের মধ্যে থাকবেন। এতে কিন্তু আপনার লিভার সুরক্ষিত থাকবে, বা কিছু সমস্যা হলে সময়ে সেটা ট্রিটমেন্ট বা চিকিৎসা পড়বে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও যদি আরও 5 জনকে জানাতে চান তাদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আরও বিষয়ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।